সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবজাগরণ এবং ভাস্কর্য শিল্পে নবজাগরণের প্রভাব। যারা এখন প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়ে দ্বিতীয় সেমিস্টারের জন্য রেডি হচ্ছ এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে অনার্স বা পাস কোর্সে পড়ছো এবং যারা মাস্টার ডিগ্রি করছো, বিশেষভাবে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য এবং তুলনামূলক সাহিত্য, তাদের কাছে রেনেসা এবং রোম্যান্টিসিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপচুয়াল অধ্যায় বা কনসেপচুয়াল টপিক। আজকে আলোচনা করব স্কাল্পচারের ক্ষেত্রে বা ভাস্কর্য শিল্পের ক্ষেত্রে নবজাগরণ কীরকম প্রভাব ফেলেছিল। আমাদেরকে মনে রাখতে হবে যে ভাস্কর্য শিল্পের ক্ষেত্রে রেনেসাঁস বা নবজাগরণের যে সমস্ত শিল্পীর নাম উঠে আসে, আমরা ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে তাদেরকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। মাইকেল অ্যাঞ্জেলো, ভেরক্কিও এবং দোনাতেল্লো, তিনজনের নাম বললাম। তার মানে এ নয় যে এই তিনজনের বাইরে ছিলেন না, অনেকেই ছিলেন। মাইকেল অ্যাঞ্জেলো, ভেরক্কিও এবং দোনাতেল্লো। মাইকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য শিল্পগুলোর মধ্যে অন্যতম নাম ডেভিড, ব্যাকাস এবং পিয়েতা। ডেভিড ভাস্কর্য বীর যোদ্ধা ডেভিডের, যিনি সম্পূর্ণ নগ্ন দেহে চিরশত্রু পলিয়াথের সঙ্গে সংগ্রামের প্রস্তুতি নিচ্ছেন। পেশিবহুল সরু কোমর ডেভিডের। এই সমন্বিত সুদর্শন যুবক প্রভাব, প্রতিপত্তি এবং দুঃসাহসিকতার প্রতিভূ হয়ে উঠেছিলেন ইউরোপের মানুষের কাছে। ব্যাকাস যে ভাস্কর্য, সেখানে সুরার দেবতা বা মদ্যপানের দেবতা ব্যাকাসের মূর্তি এত উচ্ছৃঙ্খল এবং ব্যভিচারী এবং তার জীবনযাত্রার ছবি ফুটে উঠেছে। মাইকেল অ্যাঞ্জেলোর পিয়েতা যে ভাস্কর্য, সেটা হৃদয়কে স্পর্শ করে। ভেরক্কিও এবং দেনতোল্লা এর যোদ্ধা ডেভিডের ভাস্কর্য মূর্তি তৈরি করেছিলেন। দেনতোল্লার সেন্ট জর্জ, মেরি ম্যাগডালেনের মূর্তিও বিশেষভাবে উল্লেখযোগ্য। সবাই ভালো থেকো।